হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মৌমায় মেলা। এটা রিয়াদের বাড়ি, আর এখানে দেখো দুপুরবেলায় খাওয়া দাওয়া সেরে রিয়া, পিয়া আর মিনু তিনজনেই শুয়ে আছে। তো চলো দেখে নি আজকের গল্পে কি হয়। আমি ঘুমাবো না, জানো তো আমার দুপুরে ঘুমোতে একটু ভালো লাগে না। কেন এরকম করছো মামা? একটু ভালো লাগছে না কিন্তু। প্রিয়া, এবার কিন্তু আমি খুব বকা দেবো। দেখ দিদি কিন্তু এক্ষুনি ঘুমিয়ে পড়ছে, তাড়াতাড়ি চুপচাপ একদম ঘুমিয়ে পড়বি কিন্তু, নাহলে কিন্তু আমি খুব বকা দেবো। আরে বোন, এই বুঝলি? আচ্ছা দিদি ঠিক আছে, কিন্তু আমি যদি সত্যি সত্যি ঘুমিয়ে পড়ছি না, আমি কিন্তু তোর চাচি ঘুম থেকে ওদের খুব ঝগড়া করবো, দেখে নিস। এই তুই বলে এবার কি কথা বলছিস রে? ঘুমোতে বললাম না। আচ্ছা মা ঠিক আছে, তুমি যখন এত বকা দিচ্ছ আর কি করবো, ঘুমাচ্ছি। দিদি আমি তো চুপি চুপি চোখ করছি, ঘুমোবি কিন্তু, তাহলে কিন্তু খুব ঝগড়া করবো আমি তোর সাথে। আরে না রে, ঘুমবো না, চিন্তা করিস না। আবার তুই মনে কথা বলে। এই তুই আমার দিকে ঘুর না মা, আমি এই দিদির দিকে ঘুরে এই দেখো চুপ করে ঘুমিয়ে পড়লাম। হ্যাঁ মা, আমিও বুড়িকে নিয়ে ঘুমিয়ে পড়ছি, তুমিও ঘুমিয়ে পড়ো, আমরা দুজন আর একটু গল্প করবো না? আচ্ছা ঠিক আছে। আর এই বলে তো মিনু আস্তে আস্তে ঘুমিয়ে পড়ে। আর কিছুক্ষণ পরেই তো প্রিয়াকে ডাকতে থাকে। এই দিদি দিদি, তুই ঘুমিয়ে পড়লি নাকি? আরে না রে, ঘুমায়নি, তুই এত জোরে জোরে ডাকিস না। দাঁড়া দেখি মা ঘুমোলো নাকি। আরে বুড়ি রে, এখনো তো মা সেইভাবে ঘুমায়নি। আমি আস্তে করে ডাকলাম, তাতেই উঠে পড়লো, সাড়া দিল আমাকে। আরে না, ওটা তো মা এমনি আস্তে আস্তে সাড়া দিল। তুই যদি না ঘুমাতো তাহলে একদম উঠে পড়তে হয়, আমাকে বকতে শুরু করে দিত। ঠিক বলেছিস, তার আর একবার ডেকে দেখি। মা এমনি সাড়া দেয়নি। দাঁড়া আগে আমি উঠি। এই না দাঁড়া, তুই দাঁড়া আগে আমিও উঠবো। সবসময় এরকম করিস, দাঁড়া না, চুপ করে শো, আমি তোকে ঠিক ডেকে নেবো। আর এই বলে তো রিয়া ঘুম থেকে উঠে পড়ে। এমনি নড়িস নি কিন্তু, দাঁড়া দেখি মা ভালো করে ঘুমিয়েছে নাকি। আর এই বলে তো রিয়া মিনুর সামনে গিয়ে হাত নাড়াতে থাকে। মা, ও মা। না, মনে হচ্ছে এইবার ঠিক মতো ঘুমিয়ে পড়েছে মা, এখন আর অসুবিধা নেই। উনিয়ে উঠে পড়। আচ্ছা ঠিক আছে, তুই কত জোরে কথা বলিস। এখনই যদি আমি উঠতে গিয়ে মা উঠে পড়ে না, তখন দেখবি। তারা আস্তে আস্তে করে শুই। এই তো উঠে পড়েছি। আর তখনই তো মিনু আবার নড়ে ওঠে। আরে মা উঠে পড়লো নাকি? এই গল্প করিস না রে। যাক, বলছে গল্প করিস না, তার মানে ঘুমিয়ে বলছে। দিদি এই দেখ, আমিও চলে এসেছি। হ্যাঁ রে বুনি, এবার কি করবো আমরা? কি খেলবো? এই দিদি দাঁড়া, আমার কাছে একটা জিনিস আছে, দেখাবো তোকে। কি জিনিস? আরে দাঁড়া তুই এখানে, আমি ওই ছোপার নিচে লুকিয়ে রেখেছি, নিয়ে আসি। আর এই বলে তো প্রিয়া সোফার তলা থেকে কিছু একটা বের করে নিয়ে আসে। আরে এটা তো কাঁকড়া বিছে। এই দিদি এই দেখ। আরে বুনি, এটা তো কাঁকড়া বিছে, কামড়ে দেবে তো তোকে। আরে হাত দিয়ে দেখ, এটা তো নকল। কি নকল? কই দেখি তো। তাই তো, আমি তো ভয় পেয়ে গেছিলাম। শোন না দিদি, আমার মাথায় একটা দুষ্টু বুদ্ধি এসেছে। দুষ্টু বুদ্ধি? হ্যাঁ, সেটা তো তোর মাথায় খুব ভালোই আসে। বল কি বুদ্ধি? শোন, কিন্তু মা যদি উঠে পড়েছে তাহলে তোমার খুব বকবে। আরে বলবো আমরাই ভয় পেয়ে গেছিলাম, জানতামই না এটা নকল, তাহলে আর মা বকবে কি করে, বুঝলি তো? আচ্ছা ঠিক আছে চ। আর এই বলে তো দুই বোনে মিলে কিছু একটা বুদ্ধি পাকিয়ে সেই কাঁকড়া বিছাটাকে নিয়ে মিনুর কাছে যেতে থাকে। আরে বন্ধুরা, প্রিয়া এটা কি করছে? কাঁকড়া বিছাটা তো ওর মায়ের গায়ের উপর দিয়ে দিল। উনি সাবধানে। হ্যাঁ রে বাবা সাবধানে, এই লাগিয়ে দিয়েছি। এবার আমি এই পাশে শুয়ে পড়লাম। তাড়াতাড়ি আয়, চলে আয় দিদি। হ্যাঁ দাঁড়া, এই তো আসছি। এখনই আমি গিয়ে এই গেলাম। আর এই দেখ, আমিও শুয়ে পড়েছি। শুয়ে পড়েছিস তো? ঠিক আছে, এবার আমাদের প্ল্যান নাম্বার বি। এবার আমি ঘুম থেকে উঠবো আর মাকে কিন্তু ডাকবো, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, নে ডাক। মা গো, ওঠো না মা। আরে প্রিয়া, এই মাত্র শুলি, কেন এখন ঘুম লেগে যাচ্ছিস? শো আর একটু, 4টে বাজুক তারপরে উঠবি। আচ্ছা ঠিক আছে। ওরে বাবা, মা তোমার হাতে এটা কি? আরে কি হয়েছে? হ্যাঁ সারাক্ষণ এত চেঁচাস কেন? কি হয়েছে? মা তোমার হাতে কাঁকড়া বেছে। কি কাঁকড়া বেছে? কোথায়? কোথায় কাঁকড়া
বিছে? কোথায় কাঁকড়া বিছে? কাঁকড়া বিছে নাম শুনে তো মিনু এক লাফে বিছানা থেকে উঠে পড়ে। আরে মা, ওই তো তোমার হাতে। কোন হাতে? আরে এই দিকের হাতে, দেখো। ও বাবা, ভাই একটা কাঁকড়া বিছে গেল। আমি কি করবো? কাঁকড়া বিছে তুমি কামড়াতে, এটা ফেলবো কি করে? চেঁচামেচি শুনে তো রিয়া ঘুম থেকে ওঠার ভান করতে থাকে। আরে তোমরা এত চেঁচামেচি কেন করছো? এই ঘুমো করে বলছিলে, আর এখন ঘুম থেকে তুলে ফেলছো। চেঁচাচ্ছ কেন মা? তুমি তো এরকম করো না। আরে দেখ আমার হাতে কত বড় একটা কাঁকড়া বিছে। কাঁকড়া বিছেটা এবার আমায় কামড়ে দেবে, আমি কি করি? আরে মা, তাই তো, তোমার হাতে একটা কাঁকড়া বিছে। কি করবে তুমি এখন? ওই বাবা রে, দেখি আমি ফেলে দেবো মা। তুই পারবি মা? কাঁকড়া বিছেটা তোকে কামড়ে দেবে। না থাক, তোকে হাত দিতে হবে না। আরে দেখি না আমি। সাবধানে রিয়া, সাবধানে। হ্যাঁ মা। আরে মা, তুমি কত ভীতু। এটা তো একটা নকল কাঁকড়া বিছে। কি নকল কাঁকড়া বিছে? কই দেখি তো। এই নাও দেখো। ও মা, তাই তো, এটা তো একটা নকল কাঁকড়া বিছে। এখানে এলো কোথা থেকে? তা তো জানি না মা, সেটা কি করে বলবো বলো? জানিস না বলতে চাইছিস না? কি ব্যাপার বলতো? সত্যিকারের কাঁকড়া বিছে হলে না ভাবতাম যে চলে এসছে বাইরে থেকে। নকল কাঁকড়া বিছের তো আর হাত পা নেই যে বাইরে থেকে ঘরের ভেতর চলে আসবে আর এসে আমার গায়ে উঠবে। কি ব্যাপার বলতো? কি হয়েছে? কে রেখেছে এটা, তুই না বুনি? এই রে, সর্বনাশ করেছে। ধরা তো পড়ে গেলাম। আমার উপর খুব রাগ করবে। না, বুনিকে নিয়েই পালাই। এই বুনি, তুই রেখেছিস কি? আরে দিদি, এগুলো তুই কি বলছিস? আমি রেখেছি মানে? বলবো নাকি সত্যি কথা? বুনি চুপ কর, চ পালাই এখান থেকে। বুনি রে, পালা এখান থেকে, মা সবকিছু ধরে ফেলেছে। কি হলো? দুই বোনে একসাথে পালালো কেন? তার মানে দুজন মিলে এটা আমার সাথে করেছে না? আচ্ছা ঠিক আছে, যা, এখন তো বেরিয়ে গেলি, ধরতে পারলাম না। বাড়ি তো ফিরবি সন্ধ্যাবেলায়, তখন তোদের দুই বোনের মজা আমি দেখাবো। আমার সাথে এরকম চালাকি করা, হ্যাঁ, এই নকল কাঁকড়া বিছে দিয়ে আমাকে বোকা বানানো, আর আমার ঘুমটাও নষ্ট করে দিল দুপুরে। তারা দুজনেরই আজকে হবে শাস্তি। আর এই বলে তো মিনুর আগে গজগজ করতে থাকে। তো বন্ধুরা, আজকের গল্পটা এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।